হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? আমি এখন কোথায় আছি? আমি এখন আছি টাকরুকুনাতে। এটা হচ্ছে নেত্রকোনা জেলার একটা জায়গা। আমি টাকরুকুনাতে অনেক বছর আগে একবার আসছিলাম আর অনেক বছর পরে আবার আসলাম। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে এই যে লেখা টাকরুকুনা। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, খুবই নীরব শান্তশিষ্ট একটা জায়গা। আর এইখানকার মানুষ কিন্তু খুবই ভালো। এই যে আমার সাথে একটা চাচা আছে। চাচা কেমন আছেন? আছি, ভালো আছি মা। আপনার বাড়ি কি এখানেই? না, আমার বাড়ি মোহনগঞ্জ। ও, আপনি এখন লোকাল ট্রেনে মোহনগঞ্জ জি, যাবেন? জি, জি। ও, এই যে চাচা আছে উনি হচ্ছে মোহনগঞ্জের মানুষ। আপনারা জানেন যে নেত্রকোনা জেলাটাই মূলত একটা হাওর রিলেটেড একটা জেলা। আর মোহনগঞ্জ তো আরো বেশি হাওর। আর এই হাওর অঞ্চলের মানুষরা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকেন। আচ্ছা, তো আমি টাকুরঘোড়াতে সচরাচর আসি না, আমি সবসময় ময়মনসিং দিয়ে যাওয়া আসা করি। তো এইবার ভাবলাম যে এদিক দিয়ে যাই। তো আমার সত্যি অনেক ভালো লাগছে, অনেক দিন বা অনেক মাস পরে এদিক দিয়ে এসে। তো আপনারা যারা ঢাকা থেকে ঘুরতে আসতে চান বা হচ্ছে পাঁচগাঁও যেতে চান, অনেকেই তো ঢাকা থেকে আসেন টাকরুকুনায় নেমে এখান থেকে কলমাকান্দা, তারপর ওখান থেকে পাঁচগাঁও ঘুরতে যান। তো তারা কিন্তু ট্রেনে খুব সহজেই আসতে পারেন এবং কি ঘুরে যেতে পারেন আমাদের কলমাকান্দার পাঁচগাঁও থেকে। খুব সুন্দর জায়গা পাঁচগাঁও। এইটা কিন্তু সবাই অলরেডি জানেন, কারণ পাঁচগাঁও নিয়ে অনেক ভিডিও অনেক ব্লগ হয়েছে। তো আমি দেখলাম ওই দিন পাঁচগাঁও গিয়ে যে অনেক ভাইয়ারা অনেক আপুরা ঢাকা থেকে আসছে ঘোরার জন্য। আর অনেকের সাথে কথা বললাম যে ওরা ট্রেনে এসেছে। তা আমি মনে করি যারা ঢাকা থেকে পাঁচগাঁও ঘুরতে আসতে চান তারা ট্রেনে আসবেন। রাত্রে 11টায় এয়ারপোর্ট থেকে বা কমলাপুর থেকে যে ট্রেনটা আসে হাওড়া এক্সপ্রেস, ওই ট্রেনটায় এসে এই টাকরুকুনা স্টেশনে নামবেন। আর দেখেন স্টেশনটা কিন্তু খুবই সুন্দর পরিপাটি এবং এত ঝামেলা নেই, এত মানুষজন নেই, মানে সুন্দর। এখানে নেমে এখানে একটু বসে রেস্ট করেও আপনারা ধীরে স্থিরে যেতে পারেন। এখান থেকে কিন্তু 24 ঘন্টায় সিএনজি, অটো, তারপর হচ্ছে মোটরসাইকেল সবই পাওয়া যায় অ্যাভেলেবেল। তো কেমন লাগলো আমাদের টাকরুকুনা স্টেশনটা? অবশ্যই জানাবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।